হাতের বাঙানো আখের রস দিয়া মাথাত বাইদা নাইকেল ফাড়াইলাই শুরুবেলা তো নাইকেল দাঁতে কামড়াইছিল লাইতাম। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির কারণে হচ্ছে আপনার বিলের মধ্যে কিছু পানি জমছে। আর এদিকে দেখেন পাটগুলা কাটতে কাটতে কাটা হয়ে গেছে। এদিকে পাটগুলা একটু এই পাটগুলা দেখেন অনেকদিন হয়েছে তো কাটা, এগুলা পাতাগুলা পচে গেছে। তো পাটগুলা দেওয়ার জন্য হচ্ছে এইভাবে আসলে লোক পাওয়া যাচ্ছিল না, পরে একজনকে আমাদের এলাকারই বড় বাইরে পাওয়া গেছে। তার মাধ্যমে হচ্ছে এখন এই পাটগুলা হচ্ছে আপনার বিলের মধ্যে যে পানি আছে পানিতে হচ্ছে ভিজানো হবে। এই যে নিতে আছে এখন পানিতে ভিজানোর পরে প্রায় 7-15 দিনের মতো লাগে। এগুলা ভিজবে, ভিজার পরে হচ্ছে আবার লোক নিতে হবে এগুলা পাট আসলে আলাদা করার জন্য। আসলে বর্ষাকাল কয়েকদিন ধরে এত বৃষ্টি হইতেছে, যেমন গতকালকে মোটামুটি সারাদিন ভালোই ছিল, আবার সকালবেলা আজকে ভোরবেলা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। মানে ভালো আবহাওয়ার মধ্যে প্রচণ্ড বৃষ্টি, যা আষাঢ় মাসেও এটা হয় নাই, এটা শ্রাবণ মাসে যেভাবে শুরু হয়েছে। আর চারপাশে এখন হচ্ছে হাল চাষ করা হয়েছে, সপ্তাহখানেক ভিতরে হচ্ছে লাগাইয়া ফেলবে। মানে ভাই কলা গাছ আছে নি হেন? তাইলে কলা গাছ খেতে কাটবা? কলা গাছ লাগবো নি? আবার পানি যে আছে এই পানিতেও বলে অনেক বলে পানি যে কামড়ায়। পানি কামড়ায় বলতে আপনারা কি বুঝেন আমি জানি না। যখন পানিতে এক ধরনের জীবাণু থাকে যেটা হচ্ছে শরীরে অনেক চুলকানি হয়, এটাকে পানি কামড়ানো বলে। তো এগুলো নিতে আরও ঘন্টাখানেক সময় লাগবে। আর যেহেতু পানি অনেক কামটায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এলাকায় অনেক হচ্ছে শরীরে কেরাসিন মাখে, আবার হচ্ছে অ্যান্টিহিস্টামিন যে ট্যাবলেট আছে এগুলো খায় অনেক। তো এগুলো নিতে আরও ঘন্টাখানেক লাগবে। এখানে কিন্তু 2 ধরনের আটি রয়েছে দেখেন, এটা হচ্ছে চিকন, আবার এটা হচ্ছে মোটা। পাট করা আসলে একটা বিরক্ত জিনিস, যদি নিজেদের লোক না থাকে, নিজেরা যদি না করা যায়, এভাবে লোক নিয়ে মানুষ দিয়ে করানো এতটা পোষে না। তারপরে হচ্ছে একটু সোলা টোলার যেহেতু দরকার হয় সেই জন্য হচ্ছে করা হয় নাই। এইবার হচ্ছে মনে হয় যে 5-7 বছর পরে করছে। তা আমরা করতে চাইছিলাম না, বাবা একটু উদ্যোগ নিচ্ছে, যেহেতু মাঝে মাঝে সোলা দরকার হয় সেই জন্য হচ্ছে। সকালে শান্ত বাবারে পাঠাইছিল বাজারে, যেহেতু আজকে হচ্ছে শনিবারে হয়েছে আমাদের এখানে লোকাল একটা বাজার আছে, সেখানে শুধু দেশি হাঁস মুরগি সবই ওঠে। আজকে হচ্ছে একটা পাতি হাঁস নিয়ে আসছে, তুলতার বা কতটুকু কইব? 1.5 কেজি। 1.5 কেজি। যে পাতি হাঁসগুলো হচ্ছে এমনিতে ওজনে কম হয়, ওই দিন তো রাজা হাঁস নিয়ে আসছিল। তো এখন হচ্ছে যেহেতু সিজনাল, হাঁস মুরগির দাম একটু কম, কিন্তু কিনতে গেলে দেখা যায় যে ওগুলোর দাম অনেকটাই বেশি। এটা হচ্ছে 400 টাকাতে নিয়ে আসে। তো দাম কম হয়েছে না বেশি হয়েছে? দাম বেশি হয়েছে না? এগুলা কাইটা 1 কেজি টিকবো নাকি? 1 কেজি টিকবো। 1 কেজি টিকতে পারে, হাঁসগুলো তো সাইজে। এইগুলো এইবারের হাঁস, নতুন হাঁস না এগুলো, এইবারের হাঁসই। আর এবারে হাঁসি স্বাদ লাগবো খাইতে। এইবারে হাঁসি। গতকালকে তালগুলা দিয়ে আজকেও পিঠা বানানো মনে সম্ভব হবে না, কারণ তালের পিঠাগুলা বানাইতে অনেক সময় লাগে। কতটুকু হয়েছে আজকে? আর গতকালে তালগুলো একটু শক্ত ছিল, মানে চুলানো যাইতো না, তার লেগে কালকে আর বানানো হয়েছে না গতকালকে। আর আজকে এখন বানানো স্টার্ট করছি, মাত্র চুলা হয়েছে, চটকাইতাছি। বাগনারা আধা ঘন্টা ধরে দেখেছে এক তাল কি জানি নারিকেল চুলাইতেছে। কি অবস্থা বাগনা, সময় লাগাচ্ছে করে? আর আগে লাগে না, পারি না। আচ্ছা, আগে তো শুরুবেলা তো নাইকেল দাঁতে কামড়াইছিল লাইতাম। আচ্ছা,
আর এখন কি এর বুঝি দাও বাড়িছে কি যন্ত্র বাড়িছে এগুলো দিয়ে চুলান লাগে হ্যাঁ আর নাইকেল চুলায়া মাথার বাড়িটা নাইকেল ফাড়ায় লাগে আই সব বনা বুঝই পাইতাম না মাথার কি খবর হইছে আর কোন একটু নাইকেল লাগলে মাথার মধ্যে দুঃখ পাওয়া যায় এই আগের বয়সটা নাই আগের বয়সটা নাই আচ্ছা শুকায় গেছে গা বয়স হ্যাঁ বয়স শুকায় গেছে গা আচ্ছা তাহলে তালের পিঠা হয়েছে কালকে হবে না আজকে চিপারাই রেডি করতে আছে না তালের পিঠা কি দিয়ে বানাইবা কিভাবে বানাইবা একটু তালের পিঠা বানাবো আতপ চালের গুঁড়া দিয়া তারপরে হাতের বাঙ্গানো আখের রস দিয়া আখের গুড় দিয়া ভাইজান তুমি খাইবা কয়টা খাইবা মাত্র মাত্র 2টা খাইবা আর আমাদের এই শ্রিয়া সুন্দরী হচ্ছে একটু আগে আসছে ঘুম থেকে ওইটা আধা ঘন্টা 2 ঘন্টা মোবাইল দেখে নাকি মোবাইল দেখে পরে আসে আজকে এরা হোলি খেলছে শ্রিয়া আর প্রীতমে সকালে কাদা দিয়া হাই রে কি রে দুইজনে পরে স্নান করছে দুজনে স্নান করছে পরে জয়া কেমন আছো তুমি ভালো আছো না জয়া 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 আজকে অনেকদিন পরে আসছে জয়া একটা গান শোনাবে সবাই জয়া একটা গান শোনাচ্ছে তুমি বুঝলে আসো গা আগে অঙ্কুরের মতন জয়ের বয়স হয়ে গেছে জয়া তাল দেখে একটা কবিতা মনে হয়েছে নি তোমার কি কবিতা বলো দেখি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ সেখানেতে বাস করে কানা বগিচা ওই কানা বগি খাস কি পান্তা ভাত চাষ কি একটা বগি ভাই হ্যাঁ সব বনাস খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে যা তো খুব সুন্দর কবিতা বলতে পারে সিয়ার কাজে একটা সিয়া হাতের মধ্যে চিনির মধ্যে সুবা দাই মধ্যে পরে খালি সিয়া তোমার আঙ্গুলটা দশ দিয়ে আমি সুয়া দিই যে চিনি আসেনি হ্যাঁ দেখো না বদি দে আসছে তো সে বদি রাখছো আমি তো খালি হাত খালি মুখ দিতাছি না হ্যাঁ আজকে আমাদের দুপুর রান্না বান্না করছে এখানে হচ্ছে বরবটির ভর্তা সরিষার তেল আর কাঁচামরিচ দিয়ে না শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে হ্যাঁ একটা লেবু আছে আর এদিকে হচ্ছে দেশি হাঁসের ঝোল জাল জাল ঝোল রান্না করছে আমরা সবাই হচ্ছে এখানে খাইতে বসছি আর এই যে এখানে খাইতে বসছে শ্রেয়া আসো 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 শ্রেয়া কই আসো আসো বসো বসো ইয়া অঙ্কুর একটু দিকে যাও চেয়ার একটু জায়গা দাও চেয়ার দেরি করে ফেলাইছে আজকে দাও 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 জয়া একটু প্লেটে টান দাও হ্যাঁ একটা লাগাই এলো হ্যাঁ ওইসে ওইসে বেশি দূরে না ঠিক আছে শ্রেয়া হয়েছে আজকে লেট করে ফেলাইছে ঘুমাইছিল চেয়ারে ভাইজান কি ভালো লাগতেছে নি বরবটির ভর্তাটা খুবই ভালো হয়েছে এইভাবে আপনারা খাইয়া দেখতে পারেন ভালো লাগবে কাঁচা কাঁচা গ্লাসটা লাগবো তুমি হাত ধুইছো না সকালে তুমি তো সকালে হাত ধুইছো না কাল খাও তো ধুইছি না খাও খাও আর হাত দম লাগতো না খাও হাত ধুইলো হ্যাঁ হাত দিয়ে খাওয়ার আগে অবশ্যই হাত দিয়ে খাইতে হইব তুমি হাত দাও না খাওয়ার আগে হ্যাঁ তো আজকে একটা দুঃখের বিষয় হলো যে আমরা তো খাবার নিয়ে বসছি খাইতেছি শান্ত হয়েছে দেখতেছে আমরা চোখ লাগাই দিয়েছে কারণ বিষয়টা হয়েছে শান্ত হয়েছে আবার হাঁস খায় না চোখ লাগাই দেওয়ার বিষয় না আমি খাইতামই না শান্ত হয়েছে হাঁস খায় না গ্লাস লাগবে তোমার গ্লাসের কথা কইছো জলের কথা তো কম নাই হ্যাঁ জল খাইবা তুমি খাইবা হাঁসের মাংসটা কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে এবং নরম হয়েছে পাতি হাঁস এই সিজনে হচ্ছে হাঁসগুলোর প্রাইস একটু কম আবার শীত সিজনে প্রাইসটা থাকবে বেশি তো বাইক না মাংসটা কেমন হয়েছে হাঁস দৌড় বানাই ফেটে গিয়া
না আসে গিয়ে পেটের মধ্যে প্যাক প্যাক করবো রাত্রে নিয়ে তোমার ঘুম ডিস্টার্ব করে আসে আসে এমন টিকা মারছি আসে জীবন পেক পেক করতো না আরে বাহ। না শ্রেয়া বাত না অনেক নরম হয়েছে। তো সকলে ভালো থাকবেন, ভিডিওটা এই ধন্যবাদ। পর্যন্তই।